দেখি কিছুদিন আগেই তো দেখা গেছে যে ডেইলি স্টারের এক সম্পাদকের বাসা থেকে একজন গৃহকর্মীকে 7 তলা ছাদের উপর থেকে ফেলে দেওয়া হয়েছে। যারা আপনারা এসেছেন সবারই বাধা আসবে, আপনার সবাই বাধা দেবে যে এই লড়াই করা যাবে না, এই আন্দোলন করা যাবে না, তাহলে চাকরি তোমার থাকবে না, তুমি আউট হয়ে যাও। এরকম বহু ধরনের বাধা আপনাদের আসবে। এই বাধা মোকাবেলা করতে হবে, মোকাবেলা করে এগিয়ে যেতে হবে। কারণ মনে রাখতে হবে আমাদের বাংলাদেশটা আমাদের মতো করেই প্রতিষ্ঠিত করতে হবে, যেখানে সকলের অধিকার প্রতিষ্ঠিত হবে, ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হবে। সেই লড়াই আপনারা চালিয়ে যাবেন, সেই লড়াইয়ে আপনাদের পাশে আমরা থাকব, সেই প্রতিশ্রুতি দিয়ে আমি আমার সংক্ষিপ্ত ৫৫ বছরেও সেই লড়াই করে আমরা একটা সাম্যের সমাজ আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই। আমরা 2024-এ এসে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা বৈষম্যহীন একটা সমাজ প্রতিষ্ঠা করতে চাই। সেই সমাজ আমরা দেখলাম এই অন্তর্বর্তীকালীন সরকার প্রায় 2 মাস পার হতে চলছে। এই সময় গেলে এসে আমরা যারা আসলে শ্রমিক তাদের পক্ষে আসলে সবচেয়ে বেশি কথা বলার কথা ছিল, তাদের পক্ষে কাজ করার কথা ছিল, কিন্তু আমরা এই সময়কালে এসে সেটা পেলাম না। যার কারণে আমার মা, আমার বোন, গৃহকর্মী যারা তারা আজকে রাজপথে আসতে বাধ্য হয়েছে। কারণ সবচেয়ে বেশি নির্যাতিত, নিপীড়িত, লাঞ্ছিত এবং শ্রম আইন বহির্ভূত যে ঘটনাগুলো ঘটে সেইটা হলো গৃহকর্মীর বেলায় ঘটে। তারা এমন কোনো নির্যাতনের শিকার নাই, ঠিক আছে, আপনারা যদি ধরেন সেই যৌন নিপীড়ন থেকে শুরু করে অর্থনৈতিক বড় ধরনের একটা বৈষম্য আমরা দেখতে পাই গৃহকর্মীর বেলায়। আমরা দেখলাম কি সেই হত্যাকাণ্ডের পর্যন্ত বিচার করা হয়নি। মানে এইরকম নিপীড়িত যে প্রত্যেকটা আসলে প্রতিটা ঘরে যারা গৃহকর্মী রাখে কয়জন আসলে সেই গৃহকর্মীর মর্যাদাটুকু আসলে দেয় আমরা সেইটা জানতে চাই। দেয় না, 70-80 জন আসলে পায় না আমার মা বোনরা সেই যোগ্য সম্মানটুকু, যোগ্য অধিকারটুকু, বৈষম্যহীন একটি সমাজের যে প্রতিশ্রুতিটুকু সেইটা পায় না। যার কারণে আজকে রাজপথে নেমে আসতে হয়েছে। আমি বিশ্বাস করি তৃণমূলের শ্রমিক আজকে এই যে ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে এইখানে আমি বিশ্বাস করি আমরা সাধারণ শিক্ষার্থীরা লড়াই করেছি। যদি শ্রমিকরা না নামতো, যদি আমার মা বোনরা যদি না নামতো, তাহলে এই স্বৈরাচারী হাসিনা সরকারকে এইখান থেকে নামানো যেত না, দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য করতে আমরা পারতাম না। যার কারণে আমরা যারা এখানে রয়েছি প্রত্যেকের অবদান রয়েছে একটি বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করার জন্য। এই গণ অভ্যুত্থানের সবার কৃতিত্ব রয়েছে আমি বিশ্বাস করি, এবং ওই সমাজটাই আমরা প্রতিষ্ঠা করতে চাই যেখানে প্রত্যেকটা মানুষের সমান সুযোগ নিশ্চিত থাকবে। আমার একজন বোন, আমার একজন মা গৃহকর্মী হতে পারে, কিন্তু সেই দেশের নাগরিক শ্রম আইনের সমস্ত অধিকার পাওয়ার যোগ্য অধিকারটুকু এই রাষ্ট্রের কাছে আছে সংগ্রামী বন্ধুগণ। যার